হ্যালো এভরিওয়ান, আজ আমি ব্রেড চপের একটা চটপাটা চাট বানিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এর জন্য আমি একটা তড়কা প্যান বসিয়ে ওভেনে এতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলে আমি সামান্য গোটা জিরে দিয়ে ভেজে পরে এতে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3টে মতো রসুন আমি এরকম মিহি করে কেটে নিয়েছিলাম, আর একটা ছোটো টুকরো গ্রেট করা আদা, আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। এগুলো যখন একটু সফট হয়ে আসবে, রসুন আর আদার কাঁচা গন্ধ চলে যাবে, তখন এতে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। তারপরে এগুলো একটু মশলাগুলো ভেজে নিয়ে ওভেনটা অফ করে এটা মশলাটা নামিয়ে নিলাম। এদিকে আমি কয়েকটা আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। আলু সেদ্ধগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে এতে দিয়ে দিলাম সামান্য লবণ, আর এই যে মশলাটা ভেজে নিয়েছিলাম এটাও এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য ধনেপাতা কুচি আর পাতিলেবুর রস। এবারে এটাকে খুব সুন্দর করে আমি মশলাটা আলুর মেখে নিচ্ছি। তো আলু মশলাটা এরকম সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে এতে নিয়ে নিয়েছি সামান্য বেসন, আর দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু লবণ, আর 1 চামচ মতো দিলাম আমি চালের গুঁড়ো, এতে ক্রিস্পি হবে। দিলাম সামান্য জোয়ানে হাতে ঘষে দিলাম, এতে টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ রিফাইন্ড অয়েল দিলাম। তারপরে শুকনো ভালোভাবে মিক্স করে নিয়ে এতে একটু একটু করে জল দিয়ে এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়ে খুব ভালো মতো ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে একটা ব্রেড স্লাইস নিয়ে এর ওপরে আলুর মশলাটা যেটা রেখেছিলাম সেটা এর মধ্যে আমি ভালো মতো স্প্রেড করে দিলাম। আরেকটা ব্রেডের স্লাইস নিয়ে ধনেপাতা চাটনি হয়, সেই চাটনিটা আমি স্প্রেড করে দিলাম। এবারে এই রকমভাবে ব্রেড স্লাইস দুটো রেখে দিলাম, যেটাতে মশলা মাখিয়েছি আলু, তার উপরে ধনেপাতার যে স্লাইসটা ব্রেডের। এবারে এরকমভাবে কাট করে নিলাম। তো আমি এরকমভাবে আরও দুটো বানিয়ে নিয়েছি। এবারে এই বেসনের গোলাতে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে দুটো কুলিয়েছিল প্রথমবারে, তো এই দুটোকে আমি কিছুক্ষণ রাখার পরে আবার উল্টে দিচ্ছি। এরকমভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে এই ব্রেড পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো এরমভাবে বানালে কিন্তু দারুণ ক্রিস্পি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা শুধু এরকম ব্রেড পকোড়াগুলো খেতে পারেন। তো এরমভাবে উল্টে পাল্টে চারদিকটাই বা মানে প্রত্যেকটা দিকেই খুব সুন্দর করে আমি ভেজে নিলাম। এবার এগুলো তুলে রাখছি তেল থেকে, বাকিগুলো একইভাবে ভেজে নেব। এবারে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজেই বুঝতে পারছেন চালের গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু এই ক্রিস্পিনেসটা এসেছে। এবারে এগুলোকে একটু কাট করে দিচ্ছি এরমভাবে। তো এরমভাবে হাফ হাফ করে কেটে নিলাম। এবারে এই দেখুন কতটা সুন্দর হচ্ছে, আপনারা এরকমও খেতে পারেন শুধুই। তবে আরেকটু চটপাটা করার জন্য আমি এর ওপরে দিয়ে দিলাম একটু দই, ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি, আর টমেটো কেচাপ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য ধনেপাতা কুচি, আর যে স্যাও ভাজাগুলো হয় সেই ভুজিয়াগুলো দিয়ে দিলাম, আর একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, আর একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রস না থাকলে আপনারা চাট মশলা দিয়ে দিতে পারেন। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, জিভে জল এলো তো। থ্যাংক ইউ।